তা প্লিজ আমার জন্য অন্তত ভিডিওটা শেয়ার করবেন, কারণ আমার যদি মা হতো আমার কিনে বিকে মাকে দেখাতাম। আমার ছেলে ভাই সব প্রিয়, আপনি বাদে বাসে মোছায় সবার দুঃখিয়া। রাজীব মান্তি সোনা হৃদয় বাজে ধ্বনি, গ্রামের গল্প গাই চলুক জীবন খানি। নেতা নয় নীতি নাই সবার কাছে সমান। এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুঃখীর বিপদে। সকলকে নমস্কার। আজকে এখানে সকালে আমরা একত্রিত হয়েছি। এই আমাদের রাজীব দাদা ভাই আমাকে আজকে এখানে ডেকেছে। এখানে ডাকার একটা কারণ, এই যে অসহায় মা আছে, মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। তা সকলকে প্রথমে হাত জোর করে রিকোয়েস্ট করে বলবো, এই অসহায় মায়ের কাছে এসেছি, প্লিজ একটু মায়ের কথা শুনবো, মায়ের কি হয়েছে না হয়েছে। আর আমরা এই মুহূর্তে আছি পূর্ব বর্ধমান বামুননাড়া গ্রাম, সিমনর বাস স্ট্যান্ড থেকে আসতে হবে। আর আমাদের পোস্ট অফিস হচ্ছে রামগোপালপুর আর থানা গলসি। তো এই প্রিয় মানুষগুলো এসে আমাকে খুব ভালো লাগছে যে আমার গ্রামে আজকে এই মানুষগুলো এসেছে। তো যাই হোক, এই অসুস্থ মানুষটা যতটুকু পারবো আমরা ততটুকু হেল্প করার সাহায্য করব। আর সকলকে একটাই আবার রিকোয়েস্ট করে বলছি, যেমন পারবেন আপনাদের ফোনপে অ্যাকাউন্ট নাম্বার মায়ের দেওয়া থাকবে, 1 টাকা 2 টাকা করে সাহায্য করবেন, এবং আপনারা সাহায্য করতে না পারলেও ভিডিওটা শেয়ার করবেন। আর আমার গ্রামের মানুষকে বলছি, এই ভিডিওটা পোস্ট হবে, প্রত্যেক জনের কেউ না কিছু দিতে পারলেও শেয়ার করবেন, ঠিক আছে? শেয়ারটা অবশ্যই করতে হবে, কারণ আমার নাচ গানের ভিডিও হয়তো আপনারা শেয়ার করেন না, কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে হবে। তা প্রত্যেককে বলছি রিকোয়েস্ট করে। আর এখানে ফোন নাম্বার, স্ক্যানার সব কিছুই দেওয়া থাকবে, আপনারা সেই নাম্বার ধরে ফোন করবেন, ওই নাম্বারে ফোন ধরে আপনারা যতটুকু পারবেন একটু সাহায্য করবেন, ঠিক আছে? আর ডালিম ভাই কিছু বলবো বলো। সমস্ত ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার ও ফেসবুক শ্রোতা তাদেরকে অশেষ ধন্যবাদ যে তারা আমাদের সহযোগিতা করেছে বলে আজ আমরা এই জায়গায় আসতে পেরেছি। একদম একদম তাদের সহযোগিতায় আমরা এই জায়গায় আসতে পেরেছি, নাহলে আমরা এই জায়গায় আসতে পারতাম না, এই গরিব দুঃখী পরিবারের পাশে দাঁড়াতে পারতাম না। যাই হোক, এই জন্য এসেছি। সামান্য একটু ঘা হয়েছিল একটা, দেহটা মানকুন নিজে দেখাই দিয়ে আস্তে আস্তে কমে যায়। তারপরে সুগার আর সব মাপাই, বন্ধ হলে সুগারটা হাই হয়ে গেছে। সুগারটা হাই হয়ে গেছে দিয়ে তারপরে এই যে ঘাটা বাড়াবাড়ি হয়ে গেছে, এরকমভাবে প্রতিদিন আর কি কেটে 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 পড়ে যাচ্ছে। তিন বছর হয়েছে এটা বাড়াবাড়িটা হয়েছে, মাস 5-6 হলো। হ্যাঁ, ঘাট হয়েছে, কেটে যখন পড়েছে ডাক্তারের পরামর্শ নিয়েছিলেন? গিয়েছিল ডাক্তার। আচ্ছা, পোকা হয়ে যাচ্ছে তাই তো? হ্যাঁ, ভিতরে পোকা হয়ে যাচ্ছে। ভেতরে পোকা হয়ে গেছে। হ্যাঁ, ওটা কেটে কেটে বাচ্চা যাচ্ছে। ডাক্তারখানাও লিয়ে গেছিল প্রথম যখন হয়েছিল। তার দ্বিতীয়বারে আর যায়নি, আর লিয়ে যাওয়ার লোকও সেরকম নেই।